দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ছাদে এসেছি। ছাদে আসার কারণ হলো আমি শীতকালে কিছু গাছ লাগিয়েছিলাম ছাদে, সেই গাছগুলোতে ভীষণ ফুল ফুটেছে। সেই গাছগুলোই তোমাদের দেখাবো বলে আমার উপরে আসা। গাছগুলো দেখানোও হবে আর আমার ছোট্ট করে একটা ব্লগও হবে। তাহলে গাছগুলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে। আগে আমি গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই পাশে আমার গেঁদা রয়েছে। গেঁদাগুলো লম্বা লম্বা টবে আমি লাগিয়েছি। তারপরে এই পাশে আছে হচ্ছিল ন্যাস্টেশিয়াম, এই পাশে সালভিয়া, আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই যে গাজেনিয়াগুলোকে। এবছর আমি এই গাজেনিয়া প্রথম লাগালাম, ভীষণ সুন্দর হয়েছে গাজেনিয়াগুলো। এইগুলো আমার খুব পছন্দ হয়েছে এই গাছগুলো আর কি। দেখো, এইখানে একটা ছোট টবে গাজেনিয়া হয়েছে। কথাটা গ্যাজেনিয়া না গাজেনিয়া সেটা আমি ঠিক জানি না, নতুন গাছ আমি প্রথম লাগিয়েছি। ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছগুলোকে এখন আমার উপরে ছাদে ওইখানে যে রেলিং দেখছে ওখানে রাখতে হবে, সেই জন্যই আরো আসা। আমার টবগুলো দেখো এরকম লম্বা লম্বা, আর এই টবগুলোতে আমি 3টে করে গাঁদা লাগিয়েছি। প্রচুর প্রচুর গাঁদা ফুল ফুটেছে। আমি ব্লগ করব, তাই জন্য ঠাকুরকে পুজো দিয়েছে, তাই গাছে এখন একটু ফুল কম আছে, কিন্তু প্রচুর ফুল হয়। দেখো, ফুলের চাপে গাছগুলো নিচে নেতিয়ে পড়েছে। এই একটা ট্রেতে গাঁদা লাগিয়েছি, এই একটা ট্রেতে গাঁদা লাগিয়েছি, আর ওই পাশে ন্যাস্টেশিয়াম। দেখো, ন্যাস্টেশিয়ামের এই একটাই ফুল ফুটেছে, এই দেখো আরো ফুটবে, প্রচুর কুড়ি বেরিয়েছে। আর ন্যাস্টেশিয়ামের পাতাগুলো ভীষণ সুন্দর, পুরো পদ্ম পাতার মতন। আর ও পাশে আছে এই যে সালভিয়া। এবার আমার সালভিয়া সাদা হয়েছে। আমার প্রতিবার লাল লাল সালভিয়া হয়, এবার দেখলাম প্রথম সাদা সালভিয়া হলো। আর এই পাশে দেখো এই ছোট ছোট টবে ড্যান্থাস লাগানো। ড্যান্থাস এই একটা কালার আছে, আবার এই একটা কালার আছে, আর এই পাশে দেখো এই একটা কালার আছে। 3 ধরনের ড্যান্থাস আছে। ড্যান্থাসগুলো সারা বছরই হয়, কিন্তু আমি রাখতে পারি না। ড্যান্থাসগুলো সারা বছর থাকে, কিন্তু আমার কাছে থাকে না, কারণ আমার ছাদে রাখা থাকে তো, রোদের তাপে ড্যান্থাসগুলো মরে যায়। এবারও রাখার চেষ্টা করব, জানি না কত ভালো হবে। এই ড্যান্থাসের একটা বিশেষত্ব হলো, আমরা পেন্সিল কাটলে পাপড়ি যেরকম হয়, এইগুলো ঠিক সেরকম, পাশগুলো সেরকম কাটা কাটা, ভীষণ সুন্দর, আর বহুদিন এই ফুলগুলো থাকে। এ পাশেও একটা গাঁদা হয়েছে, এটা পেতি গাঁদা না কি বলে, সেই গাঁদা হয়েছে। আমার ছেলে স্নান করার টবে গামলাতে, আমার ছেলে স্নান করার গামলাতে আমি এই গাজানিয়াগুলো লাগিয়েছি। এখানে 2খানা গাজানিয়া আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তোমরা দেখতেই পাচ্ছ, দু কালার হয়েছে, এই একটা আর একটা। নিচেরটা তো দেখালামই, নিচেরটাও ভীষণ সুন্দর হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আর একটা কথা বলি, আমি এই গাছগুলো কিন্তু সব কোকোপিট আর বার্মি কম্পোস্টে লাগিয়েছি। এই গাছগুলো ছাড়াও আমার ওপাশে আরো 2টো গাছ আছে, সেগুলো দেখাচ্ছি। এই দেখো, এগুলো সব পিটুনিয়া, বিভিন্ন কালারের। গোলাপি কালারগুলো এক মনে হলেও এগুলো কিন্তু একটু লাইট ডিপ আছে। আসলে আমি খুব ছোট ছোট গাছ কিনি তো, তাই মালিরাও বলতে পারে না কোনটা কি কালার হবে। পরের বার ভাবছি বড় গাছ কিনবো, 2 কালারের যে পিটুনি হয় সেগুলো। কিন্তু এবছরও আমি ছোট গাছ কিনে তৈরি করেছি, সেই জন্যে গাছের কালারগুলো ফুলের একই হয়েছে। এইগুলো সব আমার দেখাচ্ছি। দেখো, এই দেখো হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলানো, এই দেখো হ্যাঙ্গিং বাস্কেটে রাখা রয়েছে। এইগুলো পুরো ঝাপনা হয়ে গেছে। এইগুলো আমার খুব পছন্দের গাছ। এই হ্যাঙ্গিং বাস্কেটে আমি কোকোপিট, বার্মি কম্পোস্ট এই দিয়েই তৈরি করেছি। আমার সব ফুলের গাছগুলোই আমি কোকোপিট, বার্মি কম্পোস্ট দিয়ে করেছি, আর তার সাথে গোবর সার দিয়েছি, নিমখোল দিয়েছি, হাড়ের কুচি, শিংকোনা, এইগুলো দিয়ে একটা পাইল করেছি। আর তার সাথে বাড়িতে আমরা যে কলার খোসাগুলো খাই, সেই খোসাগুলো কেটে কেটে শুকিয়ে মিক্সড করে তারপরে হ্যাঙ্গিং বাস্কেটে এগুলো লাগিয়েছি। এতে হ্যাঙ্গিং বাস্কেটগুলো খুব হালকা হয়েছে, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। পিটুনিয়ার আরেকটা জিনিস যেটা আমি শিখেছি সেটা হলো, দেখো এই ফুলগুলো এখনো ফুটে আছে, কিন্তু ফুল যখন মরে যাচ্ছে, দেখো এই ফুলটা মরে যাচ্ছে, এই ফুলটাকে টবে আমি আর রাখবো না। এটাকে আমি একদম এই গোড়াটা ধরে আস্তে করে পিঞ্চ করে দেবো। এতে কি হবে,
গাছ আরো ঝাপনা হবে আর প্রচুর পরিমাণে ফুল হবে। যদি শুকনো ফুল আমি রেখে দিই টবে, তাহলে দেখা যায় যে ওইখান থেকে বিচি বের হয় শুরু হবে না, তখনই গাছে আর বেশি ফুল হবে না আর গাছ মরে যাবে। দেখো এভাবে নেতিয়ে গেলে আমি এভাবে তুলে ফেলি, তুলে ফেললে গাছের গ্রোথও হবে আর গাছে নতুন নতুন প্রচুর ফুল হবে। তাই এগুলো তুলে ফেলাই ভালো। বেশিরভাগই আমি তুলে ফেলেছি, আর অল্প কিছু আছে সেগুলো এখন তুলে দেবো। এটা একটু খেয়াল রাখলে গাছে প্রচন্ড পরিমাণে ফুল হবে আর গাছ পুরো ঝাপনা হয়ে যাবে। এগুলো আমার যখন ছাদে উপরে ঝোলানো থাকে তখন ভীষণ দেখতে সুন্দর লাগে, কিন্তু খেয়াল করে তুলতে হবে যাতে কড়ি লাস্টে দেখা গেল কড়িটাই আমি ছিঁড়ে ফেললাম, তাই জন্য একটু খেয়াল করে তোলাটাই ভালো হবে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উপরে হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে দিচ্ছি। একটা ঝোলানো হয়ে গেছে, ওপাশে একটা দেব। এই একটাও ঝোলানো হয়ে গেছে, এইভাবে একটা একটা করে আমি ঝুলিয়ে দেব। দেখো আমার কয়েন গাছটাও কত সুন্দর হয়েছে। এটাকে পরে আমি হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে দেবো, তবে এখন থাক। হ্যাঙ্গিং বাস্কেটের ফুলগুলো পড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, ফুল গাছগুলো নষ্ট হয়ে গেলে তখন ঝোলাবো, এখন এটা থাক। এবার গ্যাজেনিয়াগুলো সরাবে, এটা একা পারা যাবে না, সুব্রত আসলে দুজনে মিলে ওপাশে সরিয়ে দেবো। আমার এই পাশে আমার খুব পছন্দের ভোগেনভেলিয়া রয়েছে। দেখো এগুলো হলুদ রঙের হয়, আমার এটা 12 মাস হয়। আমি প্রথমে জানতাম না যে ভোগেনভেলিয়া 12 মাস হয়, কারণ আমার যে ভোগেনভেলিয়াটা আছে দেখাচ্ছি দাঁড়া, এই যে এই পিঙ্ক কালারের ভোগেনভেলিয়াটা, এটা কিন্তু আমার শীতের সময় হয়। সারা বছর কোনো ফুল থাকে না গাছে, সারা বছর কোনো ফুল থাকে না গাছে, শীতকালে এই গাছে ফুল হয়। দেখো আমি এটাকে বনসাই করার চেষ্টা করছি। সারা বছর যেহেতু ফুল হয় না, কেটে 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 রাখি, আর শীতের সময় আর কাটি না, তখন এতে সুন্দর ফুল ফোটে। কিন্তু আমার এই হলুদ রঙের ভোগেনভেলিয়াটা দেখো, এটাতে আমার সারা বছর সুন্দর ফুল হয় আর কালারটাও ভীষণ সুন্দর। আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে দেখো ক্যালেঞ্চো। ক্যালেঞ্চোর একটা বিশেষত্ব হলো, দেখতে পাচ্ছ হয়তো পাতাগুলো কেমন লাল লাল হয়ে আছে। গরমকালে কিন্তু এই পাতাগুলো সবুজ থাকে, এই পাতাগুলো সবুজ থাকে, কিন্তু শীতকালে পাতাগুলোর কালারও চেঞ্জ হয়ে যায়। আর এই দেখো ক্যালেঞ্চোর ফুল, এটা কিন্তু আমার মিষ্টির হাঁড়িতে লাগানোই। দেখো ক্যালেঞ্চো এমন একটা ফুল, ছোট্ট এমন একটা গাছ, ক্যালেঞ্চো এমন একটা গাছ যে টবের মধ্যে না দিয়ে ছোট ছোট হাঁড়ি টাড়িতে লাগালো সুন্দর থাকবে। আর গাছে প্রচণ্ড ফুল হয়েছে। এই ফুলটা একমাত্র আমার এপ্রিল মাস অবধি থাকবে। আমার এটা দেশি ক্যালেঞ্চো, আমার অন্য ক্যালেঞ্চো নেই, এটাই আমি খুশি। এটা আমি ছোট্ট একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম, তাতেই এরকম হয়েছে। আর একটা দেখাচ্ছি আমার এই লেবু গাছে, দেখো এই তো লেবু গাছ, লেবু গাছের গোড়া থেকে আমি একটা গেঁদা গাছ লাগিয়েছিলাম। দেখো কি সুন্দর গেঁদা ফুল হয়েছে। গেঁদা ফুলের গাছে এত গেঁদা হয়েছে যে গেঁদা গাছটা পাশে হেলে গেছে। এটাকে আমি লাঠি দিয়েছি, কিন্তু লাঠিও এর ভার রাখতে পারছে না। যাই হোক, দেখো কত সুন্দর। শীতের গাছ রোদ পেলে যতটা ভালো হয়, শেডে অতটা ভালো হয় না, কিন্তু আমার ছাদে শেড দেওয়া, তার মধ্যেও এরমভাবে গাছগুলো আমি লাগিয়েছি। অনেক পরিশ্রম করতে এতটা সময় দিতে পারি না, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। শীতকালে প্রচুর গাছই হয়, কিন্তু আমি অল্প কিছু গাছই লাগাই। আমার শীতের গাছগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো মতামত থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও।